আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সৃষ্টি করার পর শিক্ষা দেন সালাম এবং বলেন, যাও ফেরেশতাদেরকে গিয়ে সালাম দাও এবং তারা উত্তরে কি বলে মন দিয়ে শোনো। এটাই তোমার এবং তোমার সন্তানদের জন্য হবে সালাম। আল্লাহ তাআলা পবিত্র কালামে পাকে ইরশাদ করেন, যখন তোমাদেরকে অভিবাদন করা হয় তখন তোমরাও তার চেয়ে উত্তম অথবা তার অনুরূপ অভিবাদন করবে। কিন্তু বড়ই আফসোসের বিষয় হলো, আজকে মুসলিম সমাজে আমাদের অনেকেই সঠিক নিয়মে শুদ্ধ করে সালাম দিতে জানেন না। যে সালাম শান্তি ছড়ায়, যে সালাম ভালোবাসা বৃদ্ধি করে, যে সালাম হিংসা দূর করে, যে সালাম রাগ প্রশমিত করে, যে সালামের মাধ্যমে দোয়া করা হয়, কিন্তু সেই সালামই যখন ভুল উচ্চারণে এবং অনিয়মে দেওয়া হয় তখন সেই সালাম বদদুয়ায় পরিণত হয়ে যায়। তো আমাদের সমাজে অনেকে অনেক বিদঘুটে ভাবে সালাম দিয়ে থাকেন, অনেক ভুল উচ্চারণে সালাম দিয়ে থাকেন। আমি আপনাদের সামনে কিছু সালাম উল্লেখ করতেছি, আমাকে ক্ষমা করবেন। এমন সালামও শুনেছি যে বলে আসসালামু আলাইকুম, আবার কেউ বলে আসসালামু আলাইকুম, আবার এরকম উচ্চারণ কেউ সালাম দেয় আসসালাম আলাইকুম, আবার কেউ বলে আসসালামু আলাইকুম। তো নানাভাবে কয়েক প্রকারে সমাজে ভুল উচ্চারণে সালাম প্রচলিত আছে। তো এক লোক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঘৃণাবোধ করতো মনে মনে। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন দেখা হলো, তো সে এমন ভাবে সালাম দিল যে আসসালামু আলাইকুম। তার উদ্দেশ্য ছিল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বদদুয়া করার। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামও উত্তরে তার মতো করে উত্তর দিয়ে দেন, বলেন ওয়া আলাইকুম। তো প্রিয় দর্শক, আমরা সালামটা একটু কষ্ট করে সঠিক নিয়মে এবং সহি শুদ্ধভাবে দেওয়ার চেষ্টা করি এবং পরিপূর্ণ সালাম দেওয়ার চেষ্টা করি। আমরা অনেকে সালাম দিই, সালামের ক্ষেত্রে অনেক কৃপণতা করি। আমরা সালামের মধ্যে কৃপণতা না করি। একবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এক লোক এসে বলল আসসালামু আলাইকুম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে 20 নেকি পেল। পরবর্তী সে যখন চলে গেল, আরেকটা লোক আসলো, সে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে 40 নেকি পেল। সেই লোক যখন চলে গেল, তৃতীয় একজন ব্যক্তি আসলো, সে এসে বলল আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, সে 60 নেকি পেল। তো ভাই, পরিপূর্ণ সালামে 60 নেকি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা দ্বীনের কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করো। তো আমরা প্রতিযোগিতা করি, দ্বীনের কাজের ক্ষেত্রে প্রতিযোগিতা করি, কোনো ধরনের অলসতা কিংবা উদাসীনতা না করি। সালামের ক্ষেত্রে আমাদের মাঝে যে একটা উদাসীনতা আছে, আমাদের মাঝে যে একটা অলসতা আছে, এই অলসতাকে কাটিয়ে, এই উদাসীনতাকে কাটিয়ে আমরা সঠিকভাবে সঠিক নিয়মে শুদ্ধ উচ্চারণে সমাজে সালাম ছড়িয়ে দেই। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকেও তৌফিক দান করুন, আপনাদের সকলকেই তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।